গরম তো পড়েছে মারাত্মক। আর এই মারাত্মক গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খাবার দাবার খেতেই আমাদের বেশি ইচ্ছে করছে। আর তা না হলে হালকা পাতলা ডাল ঝোল এগুলোই খেতে বেশি ভালো লাগছে। বেশ কয়েকদিন আগে আমি আপনার সঙ্গে পান্তা রেসিপি শেয়ার করেছি, তার সাথে বিভিন্ন রকম হালকা পাতলা ঝোল ডাল এগুলোর রেসিপি শেয়ার করেছি। তবে আজকে ডেজার্ট বা পুডিং এর রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো। আর এই পুডিং আপনারা চাইলে সকালের জলখাবারেও খেতে পারেন, দুপুরে ভাত তরকারি না খেয়ে কিন্তু এক বাটি পুডিং খেতে পারেন, আবার রাত্রে চাইলে খেতে পারেন, যখন ইচ্ছে তখন খেতে পারেন। আমি এখানে দুরকম সিডস দেখাচ্ছি। এটা হচ্ছে চিয়া সিডস। চিয়া সিডস দেখতে একটু ধূসর বর্ণের, আর এটা হচ্ছে সাবজা সিডস মানে বেসিল সিডস। এটা কিন্তু সম্পূর্ণ কালো রঙের। আমরা অনেকেই দোকানে কিনতে গেলে বেসিল সিডসটাকে চিয়া সিডস বলে ভুল করে থাকি। তাই আজকে আমি আপনাদেরকে একদম ভালোভাবে দেখিয়ে দিলাম। একটা সময় আমি নিজেও ভুল করতাম। তো আপনাদের যাতে বর্তমানে দোকানে গিয়ে কিনতে ভুল না হয় সেই জন্য এইভাবে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সাবজা সিডস আর ওটা হচ্ছে চিয়া সিডস। আপনারা যে কোনো একরকম সিডস দিয়েই কিন্তু এই পুডিংটা বানাতে পারেন, সে চিয়া সিডস হোক বা সাবজা সিডস। একটা পাত্রের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে চিয়া সিডস নিয়ে নিলাম। আবারও বলছি, যদি চিয়া সিডস না থাকে তাহলে আপনারা সাবজা সিডসও কিন্তু ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব আমি জল, ওই হাফ কাপ পরিমাণে। চাইলে আপনারা পুরো 1 কাপ জলও কিন্তু দিতে পারেন। এবারে ভালো করে মিশিয়ে নেব। আর 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু এই চিয়া সিডস ফুলের ডাবল সাইজের হয়ে যাবে। এবারে কড়াইতে আমি 1/4 কাপ পরিমাণে বড় দানা সাবু ড্রাই রোস্ট করে নিচ্ছি। সাবু খেলে অনেকেরই অম্বলের সমস্যা হয়, তবে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর যদি সাবুটা খাওয়া হয় তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হয় না। হাই ফ্লেমে 3 মিনিট আমি ড্রাই রোস্ট করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। জলটা দিয়ে এবারে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। একটা ফুট হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি ধুয়ে নেব, কারণ সাবুর মধ্যেও যথেষ্ট পরিমাণে ময়লা থাকে। তাই একবার ধুয়ে নিয়ে তারপর আমি সাবুটাকে একটু সেদ্ধ করব। সাবুদানাগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার এই ধুয়ে নেওয়া সাবুদানাগুলোকে আমি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণে জল, মোটামুটি ধরুন ওই 1 কাপ পরিমাণে জল দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আমি 5 থেকে 6 মিনিট আমি সাবুদানাগুলোকে সেদ্ধ করে নেব। সাবুদানাগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর আবারও কিন্তু ধুয়ে নেব। দু একবার যদি ভালো করে ধুয়ে নেওয়া হয় তাহলে প্রত্যেকটা সাবুদানা আলাদা আলাদা থাকে। তা না হলে কিন্তু সাবুদানার মধ্যে তো যথেষ্ট স্টিকি ভাব থাকে, গায়ে গায়ে লেগে যাবে ঠান্ডা হলে। সেই ঠান্ডা হলে যাতে গায়ে গায়ে লেগে না যায় সেই জন্য সেদ্ধ করে নিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবারে আবারও আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়া সাবুদানাগুলো এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। দেখুন কতটা আলাদা আলাদা রয়েছে সাবুদানাগুলো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জলে ভিজিয়ে রাখা চিয়া সিডস। মোটামুটি আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে চিয়া সিডস দিলাম। আপনারা যতজন খেতে চান ততটা পরিমাণে সাবু এবং চিয়া সিডস কিন্তু ব্যবহার করতে পারেন। পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া কলা। ফল যা যা ব্যবহার করবেন সম্পূর্ণ নিজেদের উপর নির্ভর করছে, আর পরিমাণটাও কিন্তু অবশ্যই নিজেদের উপর নির্ভর করেই আপনারা ব্যবহার করবেন। দিয়ে দিলাম কিছু ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া মিষ্টি আম। এখন তো বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, আর এই মিষ্টি আম দিয়ে এরকম পুডিং খেতে ভীষণ ভালো লাগে। দুপুরে আপনারা এক বাটি পুডিং কিন্তু অবশ্যই খেতে পারেন, দেখবেন পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, ভাত খাওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পাম্পকিন সিডস, তার সাথে দিচ্ছি কিছু সানফ্লাওয়ার সিডস, আর দিচ্ছি কয়েক টুকরো ভাঙা কাজু।
1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য। মিষ্টির জন্য এখানে আমি ব্যবহার করছি 2 চা চামচ পরিমাণে মধু। মধুর বদলে আপনারা চিনির ব্যবহার অবশ্যই করতে পারেন, আবার চিনি মধু কোনোটা ব্যবহার না করেও কিন্তু খেতে পারেন, কারণ আমও যথেষ্ট মিষ্টি, আবার কলাও তো মিষ্টি। তাই আপনারা মধু চিনি যেটাই ব্যবহার করবেন অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন। আর দিলাম এর মধ্যে একদম ঠান্ডা দুধ। দুধের পরিমাণটা খুব যে বেশি ব্যবহার করছি তা কিন্তু নয়, মোটামুটি আমি 1/2 কাপ পরিমাণে দুধ দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আপনারা চাইলে বাটির মধ্যে ঢেলেও খেতে পারেন, আবার চাইলে ফ্রিজে রেখে আরেকটু ঠান্ডা করেও কিন্তু খেতে পারেন। আমাদের সাবু চিয়া পুডিং কিন্তু তৈরি, বলতে পারেন সাবু চিয়া ম্যাঙ্গো পুডিং তৈরি। এরকম এক বাটি যদি সাবু চিয়া ম্যাঙ্গো পুডিং থাকে তাহলে বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। এবার বানাচ্ছি শুধু চিয়া পুডিং। তার জন্য আমি বাটির মধ্যে নিয়ে নিলাম দুধে ভেজানো চিয়া সিডস। মোটামুটি আমি 2 চা চামচ পরিমাণে চিয়া সিডস নর্মাল তাপমাত্রা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর জল দিয়ে যে চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একে একে দিচ্ছি ফলগুলো। টুকরো করে কেটে নেওয়া আম, তার সাথে দেব টুকরো করে কেটে নেওয়া কলা। আপনারা যদি এর মধ্যে আঙুর বা আপেল ব্যবহার করতে চান অবশ্যই করতে পারেন। অল্প একটু দিলাম পামকিন সিডস, অল্প একটু দিচ্ছি সানফ্লাওয়ার সিডস। এই সিডসগুলো যদি না থাকে বা যদি কেউ খেতে না চান নাও দিতে পারেন। কয়েক টুকরো ভাঙা কাজু দিয়ে দিলাম। দিচ্ছি কয়েকটা ব্লুবেরিজ, মোটামুটি ওই 10-12টা পরিমাণে ব্লুবেরিজ দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে মধু। আবারও বলছি, মধুর বদলে চিনিটাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে মধু চিনি কোনোটা না দিয়েও খেতে পারেন। ফলগুলো যেহেতু মিষ্টি তাই মধু না দিলেও চলে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ। দুধের পরিমাণটা অবশ্যই নিজেদের অনুযায়ী ব্যবহার করবেন, তবে 1/2 কাপের বেশি কিন্তু দুধ ব্যবহার করবার দরকার নেই। এর মধ্যে আর কোনো রকম ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা এক্সট্রাক্টের ব্যবহার করলাম না। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি চিয়া ম্যাঙ্গো পুডিং। ঠান্ডা ঠান্ডা এরকম সাবু চিয়া পুডিং এবং চিয়া ম্যাঙ্গো পুডিং যে কোনো একটা কিছু বাড়িতে বানিয়ে আপনারা যে কোনো সময় খেয়ে দেখবেন, আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। বাড়িতে যদি কোনো অতিথি আসেন তাদেরকেও আপনারা বানিয়ে খাওয়াতে পারেন, আর বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন। আশা করি আমার আজকের এই দুটো পুডিংয়ের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এরকমভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে সকলে মিলে খেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, পুডিংগুলো আমি গ্লাস বোলের মধ্যে সার্ভ করবার পর ওপর থেকে আবারও একটু গার্নিশ করে দিলাম ছোট ছোট আমের টুকরো আর একটু পাম্পকিন সিডস দিয়ে। এটাও আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন করতে পারেন। ভালো থাকবেন সবাই।